আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে প্রতিদিনের মতো আমার রান্নাঘরে চলে আসছি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, পেঁপে দিয়ে আর ধুন্দুল দিয়ে। আপনারা দেখছেন যে আমার গ্রামের বাড়ি থেকে কিছু সবজি নিয়ে আসছি। ওই সবজিগুলো দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব, মুরগির মাংস রান্না করব, ইলিশ মাছ জাল দিব। ফ্রিজে ইলিশ মাছ ছিল, অনেকগুলো ইলিশ মাছ ছিল, ছোট ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল। ওই ইলিশ মাছগুলো আজকে শেষ করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেলে ওইটা আর ভালো লাগে না। ওই জন্য ভাবলাম যে আজকে রান্না করে ফেলি, শেষ হয়ে যাক। এই তো কথা বলতেছি আপনাদের সঙ্গে, আমার প্রতিদিনের রান্না। সকালে উঠেই আগে আমি রান্নাঘরে চলে আসি আর আপনাদের সঙ্গে কথা বলি। এই যে শর্টস ভিডিও দিই, কথা বলি, রান্না করি, ভালো লাগে, আপনাদের সঙ্গে গল্প করি। এই যে আমি চিংড়ি মাছগুলো ভাজি করে উঠায় রাখছি। এখন পেঁয়াজটা ভাজি করে মশলা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে ভালো করে ভাজি করে তারপরে এখন হলুদ, মরিচ, জিরা, লবণ সব দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব সবজিটা একটু সবজি ভালো মতো কষায়ে তারপর একটু হালকা করে একটু পানি দিব, যেহেতু এটা কাঁচা সবজি, পানি বের হবে। আমি চিংড়ি মাছটা, আমি ওইদিকে কাজ করছিলাম, আমার মেয়ে এদিকে চিংড়ি মাছটা দিয়ে দিছে, ওর মধ্যে দিয়ে আবার সবজিটাও দিয়ে দিছে। ও তো বুঝতে পারি নাই, মানে কোনটা দিবে বুঝে উঠতে পারে নাই। আমি বললাম যে সবজিটা দাও। প্রথমে ও চিংড়ি মাছটা দিয়ে দিছে, পরে ও বলতেছে যে আমি কী দিব, বলছি দাও একটা কিছু দিলেই হলো। তো একটু নাড়াচাড়া দিচ্ছে। একটু ভালো মতো কষায় এটাকে ঢাকা দিয়ে দেব। এটা যখন শেষের দিকে মানে হয়ে যাবে, তখন আমি ওই চুলাতে দিয়ে আবার এই চুলাতে আমি মাংসটা করে নিব। আরও সবজি করছি, আমি চাল কুমড়াটা ভাজি করছি, ওইটা দেখাই নাই। ওটা সকালে রুটি দিয়ে, মেহমান আসবে আজকে, সকালে পরোটা রুটি যেটাই করি ওটাতে খাওয়ার জন্য আমি রেখে দিছি, ভাজি করে রেখে দিছি, ওইটা আর দেখাই নাই। আজকে আমার 2 বোন আসবে, ওদের জন্য এক্সট্রা আমি কোনো কিছু রান্না করি নাই, যেহেতু আজকে থাকবে, কালকে করব, কালকে যতটুকু পারি করব রান্না। ওরা যেটা খেতে পছন্দ করে ওইটাই রান্না করব কালকে, যেহেতু আগামীকাল শুক্রবারে যেটা খেতে চায়, যেটা খেতে চায় ওইটাই করব। আমার ছেলে থাকবে না, ও দাওয়াত খেতে যাবে, বোন 2টা হয়তো বা থাকবে, ওরা দেখি কি বলে। এই তো আমার সবজিটা হয়ে গেল, এখন সবজিটা আমি ওইদিকে সাইড করে রেখে দিব, দিয়ে এখন আমি মুরগিটা রান্না করে নিব। আজকে দুপুরে কেউই খাবে না, কোনো মেহমানও নাই। আমার বোনরা বড় বোনের বাসায় গেছে, আমার আম্মাকে দেখতে গেছে। ওরা আস্তে আস্তে হয়তো বা রাত 9টা-10টা বাজবে। আমি এদিকে মুরগিটা দিব, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দেব। আমি মশলাটা দিয়ে দিয়েছি তেলের উপরে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আবার ভালো করে কষাই নিচ্ছি। এর মধ্যে আমি গরম মশলা, ডালচিনি, তেজপাতা সবই দিয়ে দিছি। এখন আমি আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিলাম, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া,
গোলমরিচ, লবঙ্গ, গরম মশলার গুঁড়া, এগুলো আমি সব কিছু গুঁড়া করে রাখি যেন খাওয়ার সময় বাছতে না হয়। আর আস্ত করে কিছু এলাচ ওর মধ্যে দিয়ে দিই, কারণ এটা গালের মধ্যে যখন পড়ে তখন খুবই খারাপ লাগে, বাচ্চারা পছন্দ করে না। ওই জন্য আমি সব কিছু গুঁড়া করে দিই। আর এলাচটা শুধু আস্ত দিই, আর তেজপাতাটা যেন ওটা বেছে ফেলে দেওয়া যায়। এর মধ্যে যে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি, মুরগিটা আমি ভালো করে কষায় নিব। আমি মুরগিটা কষায়ে রান্না করে সাইড করে রেখে তারপর আমি ইলিশ মাছ আছে, সেদিন ইলিশ মাছ নিয়ে আসছি, অনেকগুলো ইলিশ মাছ ছিল ফ্রিজে। তো শেষের দিকে মাছগুলো আজকে শেষ হয়ে যাবে, কারণ মাছগুলো খুবই ছোট ছিল। আমার বাসায় তো ছেলে মেয়ে কেউই মাছ খায় না, ইলিশ মাছ। এই কেউ আসে, লোকজন আসে, মেহমান আসে, তখন ভাজি করে দিই বা একটু রান্না করে দিই। আজকে শেষ হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাই একটু পানি দিয়ে রেখে দেব। এই যে আপনাদের সঙ্গে শুধু রান্নাটা শেয়ার করছি, ইনশাল্লাহ আগামীতে অন্য অন্য ভিডিও দিব। বাড়ির গাছ লাগানো, বাড়ি সাজানো গোছানো সব ভিডিও দিব। আমার সঙ্গে থাকবেন আপনারা সবাই, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনাদেরকে ভালোবাসা দিব। আপনারা যে যে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো ভালো কমেন্ট করবেন, আশা করি ভালো কিছু আমাকে শিখাবেন। আমি আপনাদের জন্য যেন ভালো ভালো কিছু দেখাতে পারি, শেয়ার করতে পারি। এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা এদিকে হয়ে গেছে, আমি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন রেখে দিব। এটা সাইড করে রেখে তারপরে মাছটা জাল দিব। আমার মেয়ে মাছ খাবে না, কিন্তু মাছের যে ঝোলটা ওইটা খুব পছন্দ করে। আমাকে বলেছে তুমি আজকে কাঁচা মশলা দিয়ে আমার মাছটাকে একটু ঝোল করে দিবা। আমি ওইভাবে পেঁয়াজটা একটু হালকা ভাজি করে এর মধ্যে হালকা শুধু একটু পেঁয়াজ বাটা দিছি, লবণ আর একটু হলুদ মরিচ দিয়ে, কাঁচামরিচ দিয়ে মাছটাকে জাল দিছি। আর কোনো মশলা দেই না এর মধ্যে। কোনো অনেকে আছে না সরিষা ইলিশ করি, এই তারপরে আনারস দিয়ে মাছ রান্না করি, ইলিশ মাছ, ওরকম আজকে কিছু না। আজকে হালকা একটু মশলা দিয়ে মাছটা জাল দিচ্ছি, কারণ এই মাছটা একটু ঝোল ঝোল হবে। এটা আমার মেয়ের খুব ঝোলটা খুবই পছন্দ। মাছ খাবে না, কিন্তু ঝোল খাবে। এরপরে আমি মাছটা রান্না করে আবার চাল কুমড়া ভাজি করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। তারপরে ডাল ভাজি করছি, আরও অনেক কাজ করছি, সুজি ভাজি করছি। মানে এক্সট্রা যে কাজগুলো ছিল রান্নাঘরের, আমি আজকে এগুলো করে ফেলেছি, যেহেতু আজকে একটু সময় পাইছি। আর আজকে আপনাদের দোয়ায় আমার শরীরটা অনেক ভালো ছিল। সকাল থেকে দেখলাম যে আজকে একটু গরমটা একটু কম পড়েছে। আমি আজকে আমার এই কাজগুলো সেরে নিয়েছি। রান্নাঘরের টুকিটাকি অনেক কাজ ছিল, কিছু বাদাম এটা সেটা রোদে দিচ্ছি, দিয়ে এইগুলা করে আমি গোসল করে নামাজ পড়ে আবার আমি আমার যে গেস্ট রুমটা ওইটা আমি গোছগাছ করেছি, আমি আর আমার মেয়ে। আমার মেয়েটার অনেক জ্বর, আজ 3 দিন ধরে অনেক জ্বর, দাঁতে ব্যথা। ও খুব চাপা স্বভাবের মেয়ে, সহজে কিছু বলবে না, চুপচাপ থাকে। তো কালকের থেকে আমি ফলো করছি যে ওর শরীরটা খারাপ। ও আমার গায়ের কাছে যখন, ও আর আমি তো একসাথেই শুই, ঘুমাই, তো ওর মাথাটা টিপে দিচ্ছি, ম্যাসাজ করে দিচ্ছি। তখন দেখলাম যে আসলে ওর গায়ে তো অনেক জ্বর। তারপরে ওষুধ খাওয়াইছি, রাত্রে ওষুধ খাওয়াইছি, সকালে খাওয়াইছি, দুপুরে দেখি ওর অনেক জ্বর। তারপরেও বললাম যে রুমটা ঠিক করব। শাপলাও ব্যস্ত ছিল, কাজ করছিল।
পরে ওকে আমি ওষুধ খাওয়াই দিলাম, দেওয়ার পরে ও আবার একটু ভালো লাগছিল, তখন আবার আমার সঙ্গে যাই আমাকে হেল্প করলো আমার মেয়ে। এই তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও একটু শারীরিকভাবে অসুস্থ। এই তো কথা বলছি আর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ঠিকমতো আমার ভিডিওগুলো ঠিকমতো টাইম মতো দিতে পারি। আসলে সময় পাই না, টাইম মতো কোনো ভিডিও আমি ছাড়তে পারি না। আমার বাড়ির কাজ শেষ হবে হয়তো বা তখন আমি ঠিকমতো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো সব কিছু। আপনারা ধৈর্য ধরে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আশা করি অনেক কিছুই দেখাতে পারবো, আমার ছাদ বাগান দেখাতে পারবো। কতটুকু দেখাতে পারবো ইনশাল্লাহ পরে দেখা যাবে, কতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ইনশাল্লাহ আগামীতে অনেক কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি, আমি যেন সুস্থ থাকি। এই যে আবহাওয়া তো সেরকম মানে খুব একটা ভালো না, এত পরিমাণ রৌদ্র আর এত গরম অস্থির করে ফেলে শরীরটাকে। সবাই খুব কষ্ট পাচ্ছে, এত রৌদ্র এত গরম, ওয়েদারটা এত মানে খারাপ যাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছে। এই যে আমার মাছটা প্রায় শেষের দিকে, একটু ঝোলটা কমলে আমি নামাই ফেলবো। আজকে 4টা রান্না করছি, মাছ রান্না করলাম, মুরগি রান্না করলাম, চিংড়ি মাছ রান্না করছি, ভাজি করছি। রৌদ্র গরম, কাজগুলো ঠিকমতো গুছায় উঠতে পারছি না, যে ঠিকমতো গোছ গাছ করে আবার আমি গ্রামে যাব। কিন্তু এত পরিমাণ গরম যে কারেন্ট, গ্রামে তো আবার কারেন্ট খুব ডিস্টার্ব দেয়। তারপরেও ইনশাল্লাহ প্রস্তুতি নিচ্ছি, দেখা যাক এই সপ্তাহের মধ্যেই, সামনের সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ যাব গ্রামে। আবার গ্রামের বাড়ির কিছুটা ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। আমি কিছুটা মাছ উঠায় টেবিলে দিতে গেছি যে আমার মেয়ে খাবে, এদিকে আবার আরেকটু ঝোলটা শুকাবে ওই জন্য রেখে দিছি। এই যে টেবিলে দিয়ে দিছি, দেখি যে মাছ কেউই খায় নাই, শুধু চিংড়ি মাছের সবজিটা খাইছে, মুরগিটা 1 পিস খাইছে, আর মাছটাও এমনই পড়ে আছে।